11টা 14 আমার ঘড়িতে, ঠিক বরাবর 12টা পর্যন্ত ইনশাআল্লাহ আমি বয়ান করব। এই এতটুকু সময় তোমরা যদি নিজ দায়িত্বে চুপ করো তাইলেও আমি বলে যাব, তোমরা যদি কথা বলো আমি তবুও বলে যাব। কাজে আমার কোনো অসুবিধা নাই। তোমাদের সমস্ত ছেলেকে তোমাদের হাতে ছেড়ে দিলাম। বাকি আমি যদি কেউ না শুনে, আমি যেহেতু দাওয়াত নিচে আমাকে যেহেতু আসতে হয়েছে, কাজে আমি আমার 12টা পর্যন্ত বরাবর আমি ইনশাল্লাহ বলে যাব। এবার তোমাদের যদি ইনসাফ হয়, কারো যদি বিবেক হয়, তাহলে তোমরা আমার 2টা কথা শোনো। এক, প্রত্যেকেই চুপ করো, ছেলেরা বাবা প্রত্যেকেই চুপ করো। দেখো, আর কেউ কোনো কাউরে কোনো বুদ্ধি দিও না, কেউ কাউকে কোনো পরামর্শ দিও না, কেউ কাউকে চুপ করতে বইল না, শুধু তুমি চুপ থাকো। তোমার চোখের সামনে যদি কেউ চিল্লায় তুমি চুপ করো। আমি প্রত্যেককে বললাম যে যেমনে পারো দাঁড়ায়া বসে কষ্ট করে অপেক্ষা করো, 2টা কথা বলতে দাও। যদি কোনো কথাই বলাই না যায় তাহলে লাভ হইল কি বাবা? এই জন্য আমি অনুরোধ করলাম, যেমনে পারো তোমরা একজন আরেকজনের দিকে রহম করো। নিজেরা প্রত্যেকেই, বিশেষ করে এই তোমরা একটু চাপ দেওয়া উচিত। এই ছেলেগুলো তোমরা একটু সরে দাঁড়াইলে ওরা দেখবে। তোমরা একটু পিছনের দিকে চাপ দাও, দেও বাবা, একটু চাপো, ভালো হবে বাবা। কষ্ট করো আব্বা, কষ্ট করো। দেখো এই ছেলেগুলো, হ্যাঁ বাবা বসো। ও বাবা, কথা বলো না, কেউ কথা বলো না। আমি তো চেষ্টা করতেছি থামাইতে। কথা বলো না বাবা, কথা বলে না ভাই, কথা বলো না। একজন মানুষও কথা বললে এটা কোনোভাবেই ঠান্ডা করা সম্ভব হবে না। আমি শেষ পর্যন্ত চলে যাইতে হবে। এই জন্য দয়া করে আমরা 2-4টা কথা বলার সুযোগ যেন হয়। তোমরা চুপ করো, চুপ করো বাবা, চুপ করো, চুপ করো। যে কোনোভাবেই বসতে পারতেছে না, এই 77 তুমি বাইরে যাও, না পারলে বাইরে হও, অথবা কষ্ট করে বসো। 2 নম্বর কথা হলো, দয়া করে আমারে এই 40 মিনিট সময় কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে একটা আদেশ করছি, হাতের মোবাইলগুলো নামায় ফেলো।